আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচ অর্থাৎ যারা কেবলমাত্র নবম শ্রেণীতে আছো, আজকে আমি তোমাদের সাথে লিটারেলি খুব উপকার করার মতন একটা কনটেন্ট নিয়ে কথা বলব যে কি ৫টা ভুল করলে এক্সাক্ট তোমার পুরো ২ বছরের একাডেমিক যে টাইম জার্নি এটার মধ্যে কোন ৫টা ভুল করলে লিটারেলি তোমার পুরো ২টা বছর ইন ভেইন হতে চলেছে, নষ্ট হতে চলেছে। এবং শুরুর দিকেই এটা আসলে গুরুত্বপূর্ণ। যখন তুমি শুরুর দিকেই আসলে টোটালটা জেনে থাকবা যে তোমার এই সময়ের মধ্যে রিস্কগুলা কি, কি, তোমার ফেইলিউর হওয়ার চান্সগুলা কোথায়, কোথায় আছে। বিশ্বাস করো ওগুলাকে যদি তুমি আসলে দূরে করতে পারো, তাও কিন্তু তোমার জন্য একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয়। এবং যে ৫ ভুলের কথা আমরা বলব এর ভিতরে দেখবা মোর অর লেস অনেকগুলা তোমার সাথে মিলে যাচ্ছে এবং মানে বেশিরভাগটাই মিলে যাবে দেখতে পাবা। কারণ একাডেমিক কামব্যাক দেওয়ার আগ পর্যন্ত আসলে আমাদের একটু আসলে এরকম মানে উঠানামার ভিতরেই থাকে পড়াশোনাটা। চলো তাহলে শুরু করা যাক। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ভুলটা সেটা হচ্ছে এখনো সময় আছে ভেবে ঢিলামি করা। এইটা ভাই মানে বলার মতন অবস্থা না। তোমরা স্লো অ্যান্ড স্টেডি রেসটা যেটা দেখছিলা, পড়ছিলা, ওটা তো আমরা ভিজুয়াল ভার্সনও বোধহয় দেখছি অনেকগুলা। বলো তো ভাইয়া ওইখানে কচ্ছপটা জিতে গেছিল আর খরগোশটা হেরে গেছিল। খরগোশটা হেরে যাওয়ার কারণটা কি? দাম্ভিকতা, আত্মঅহংকার, এটা একটা ঠিক ছিল। ধরো নাও দাম্ভিকতা, আত্মঅহংকার যদি না থাকতো, নাও থাকতো, তাও কি ও জিততে পারতো? পারতো না, ও হেরে যেত। কারণ দাম্ভিকতা, আত্মঅহংকার মানে তাকে তার সত্তাটাকে বোকা বানাইছিল এবং বোকা ভাবছিল যে আমার কাছে স্টিল সময় আছে, ও যাক না কদ্দূর যাবে, সময় আছে যাক না কদ্দূর যাবে। সো এক্স্যাক্ট এই সিচুয়েশনটা যদি তোমার হয়ে থাকে লিটারেলি মনে হয় যে আরে কে বলতো অ্যানুয়াল ফাংশন চলতেছে, কে বলতো দশম শ্রেণীর ভাইয়া আপুদেরকে একটু বিদায় দিতে হবে, কে বলতো আমার হচ্ছে যে কি জানুয়ারি মাসটা শুরু হয়েছে, স্যার এখনো ঠিক মতন ক্লাসই নিচ্ছে না। বাট তুই জানিস ফেব্রুয়ারির প্রথম তারিখে এসে ধাপ 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 করে PCMB HM এগুলার দেখবি একটা করে চ্যাপ্টার শেষ করে দিছে স্যার, একটা বা দুইটা ক্লাস করে। স্যারের তো শেষ করতে কোনো প্যারা নাই। ওখানকার ইম্পর্টেন্ট ম্যাথের ধর ৪টা বা ৫টা টাইপ আছে, ৪টা বা ৫টা টাইপ একটা ক্লাসে করাই দিল, স্যারের কাছে তো আর চ্যাপ্টার শেষ। তোর কাছে কি চ্যাপ্টারটা শেষ হয়েছে? তুই আদৌ কি বুঝছিস? তুই তো চ্যাপ্টারই খুলে দেখিস নাই। ওটা তো জানিসই না আসলে যেটা সেট ফাংশন নাকি বাস্তব সংখ্যা, নাকি হচ্ছে আমাদের আসলে বীজগাণিতিক ভগ্নাংশ, নাকি কেমিস্ট্রির ভিতরের কোনটা, নাকি বায়োলজির ভিতরের কোনটা। তো তখন কিন্তু তুমি আর কোপ আপ করতে পারবা না, কারণ তুমি স্টিল এই সময়টা না তুমি তোমার ব্রেনটাকে শানিত করে গেছো, না একটু অ্যাকসেপ্ট করার চেষ্টা করছো যে আসলে কোন কোন ধরনের জিনিসপাতিগুলো আসবে, কোন কোন ধরনের জিনিসপাতিগুলো পড়তে হবে। ঠিক আছে, তুমি তো জাস্ট বইয়ের ঘ্রাণ শুকেই থাকছো যে না ঠিক আছে এখনো তো ক্লাসই শুরু হয়নি, এখনো তো কেবল শুরুই না, আরামসে পারবো, হবে, চলে যাবে। এই যে ঢিলামিটা একেবারে পুরোটা শেষ করে দেয়। বরঞ্চ শুরুর মাসগুলা, শুরুর সময় যেটা, এই যে শুরুর সময়গুলা, এটা সব থেকে কাজে লাগে। কিরকম কাজে লাগে বলো তো? এই যে শুরুর সময়টা, এই শুরুর সময়ের ভিতরে তোমার ফাউন্ডেশনটা তৈরি হয়। আমি বলতেছি না এই শুরুর সময়ের ভিতরে তোমার ফাউন্ডেশন মানে তৈরি হয়ে যাবে যে মানে একেবারে পড়াশোনার সকল ভিত্তি তৈরি হয়ে যাবে, ওইরকম না। কিন্তু ওই ভিত্তিতে তৈরি হবে যে কোন সাবজেক্টে কতটুকু সময় দিয়ে পড়তে হবে, কোন সাবজেক্টের আউটকামটা শুধুমাত্র স্কুলে যেতেই হচ্ছে না, আমার বাসায় এসেও দেখতে হচ্ছে, পড়তে হচ্ছে, কোন সাবজেক্টটাকে বাসায় এসে আমি যতটুকু পড়ি তার থেকে আরো বেশি পড়া লাগতেছে, মানে তোমার উইক সাবজেক্ট সবটাই ধরতে পারবা। তাই শুরুর অংশটার ভিতরে ভাই এই যে ৩-৪ মাসে আসলে বেসটা তৈরি হয়, এই বেসটা তৈরি হয় যে পার সাবজেক্টে তোমার গুরুত্বটা কেমন, পার সাবজেক্টে তোমার টার্গেটটা কেমন। এইখানে যারা ঢিলেমি করবা একটা করে টাস করে মারা খেয়ে যাবা যাকে বলে, সিরিয়াসলি। সো বি কেয়ারফুল। এই তো পরের মাস থেকে শুরু হবে, তাদের জন্য আসলে একটা জিনিসই অপেক্ষা করতে হয়, সেটা কি বলতো? ব্যাম্বো, বাস। ওকে, সো ডোন্ট গো ফর ইট, আই হামলি রিকোয়েস্ট। এটার উপরে যেও না, ঢিলেমিটা করো না। অল্প পড়ো, কম পড়ো, বাট পড়ো। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি তোমরা ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে পারো। হ্যাঁ, এই যে আমি একটা ক্লাসের কথা বলি যে ক্লাসগুলো তোমাদের জন্য যাচ্ছে, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, যেটা তোমাদেরকে ফ্রিতে আর কি দেওয়া হয়েছিল। ফ্রিতে আমরা অল্প একটা অংশ মাত্র কমপ্লিট করাই দিব। কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, নেট ইস্যু হচ্ছে আবার, সো নেটের ইস্যু হইতে পারে। আচ্ছা এই যে দেখো, বাবা থাম থাম, কথা বলিস না, ওয়েট। আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, কিলো 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 আচ্ছা আচ্ছা, না 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 ঠিক আছে, আমি ভাবছি বোধহয় থেমে গেছে, কথা বলছেন থাম। এই ক্লাস দেখো, এটা প্রায় 20,000 জন মানুষজন কমপ্লিট করছে, 20K। গুড থিং, গুড থিং, ভেরি গুড থিং অ্যাকচুয়ালি। এটা একেবারে রসায়নের প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাসটা। সো পেইড ব্যাচে তো আসলে সবগুলা ক্লাস দিয়ে দেওয়া আছে। তো তুমি এটা প্রায় কতদিন আগে আমাদের প্রায় 2 উইকস এগোতে ক্লাসটা নেওয়া হয়েছে। এখন শুরুর দিকের একটা আলাদা কিন্তু আসলে কি থাকে, মানে কি বলবো, মানে খুব বেশি মানে কারেন্ট থাকে, একটা ইলেকট্রিসিটি থাকে, হ্যাঁ করবো, পড়ে ফেলবো, সব শেষ করে ফেলবো। বাট যারা কনসিস্টেন্ট থাকতে পারে না তাদের জন্য আসলে দুঃখজনক। সো যারা আমাদের অলরেডি প্রোগ্রামের সাথে যুক্ত হইছো, তারা যেমন প্রথম চ্যাপ্টার করছো, দ্বিতীয় চ্যাপ্টার করবা, পরের চ্যাপ্টার করবা, এরকম ভাবে আগাতে থাকো, তুমি করতে থাকো। তুমি স্কুলে ধিপ করে যখনই পরীক্ষার রুটিনটা দিয়ে দিবে যে আর মাত্র 2 সপ্তাহ পরে তোর সিটি, আর মাত্র 1 মাস পরে হচ্ছে তোর ওই হাফ ইয়ারলি এক্সাম, তখন যে ভাই একেবারে টনক নড়ে যাবে। তাই সিম্পল কথা, শুরুর অংশটার ভিতরে ঢিলেমি করো না, অল্প করো বাট করো, এটাই হচ্ছে এখানকার টার্গেটের জিনিস। ঠিক আছে, ওকে।
এরপরে যদি আমি এসে বলি, নেক্সটটা হচ্ছে ভাইয়া যে গাইড বই দিয়ে শুরু করা। অবভিয়াসলি তোমরা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুকটা যারা প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছো তারা পাচ্ছ, প্লাস হচ্ছে যে আবার কেউ অনেকে অলরেডি কিন্তু গাইড কিনেও ফেলছো, অনেকে কিন্তু গাইড কিনে ফেলছো, মানে তাদের সংস্করণে চলে আসছে। তোমাদের প্রতি সাজেশন হচ্ছে তোমরা যারা গাইড কিনে ফেলতেছো, ভালো কথা, গাইড আসলে কখন দরকার সেটা নিয়ে আমি একটা সেপারেট কন্টেন্ট শুট করবো। গাইড আসলে কখন পড়তে হয় এটা কিন্তু জানা জরুরি। অনেকেই করে যেটা মূল বই বাদ দিয়ে ডিরেক্ট হচ্ছে যে গাইড দিয়ে শুরু করে, ডিরেক্ট গাইডে যে এটা কোয়েশ্চেন সলভ করা শুরু করে। এটা তোমাকে ইনস্ট্যান্ট খুব রিলিফ দিবে, ইনস্ট্যান্ট মনে হচ্ছে পারতেছো, বাট এটা তোমার লং টার্ম যে বেসটা ক্রিয়েট হচ্ছে এটা অনেক বেশি দুর্বল করে ফেলে। তাই শুরুতে কখনোই গাইডটা দিয়ে শুরু করো না, বইটা দিয়ে শুরু করো। বইয়ের মূল বইয়ের উপরে কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ক্লিয়ার? ওকে, মূল বই দিয়ে শুরু করো। মানে গাইড বই শর্টকাট, কিন্তু মনে রাখার রাস্তা না, এটা মাথায় রেখো। গাইড বই অবভিয়াসলি শর্টকাট, তোমার অল্প টাইমে প্র্যাকটিস করার জন্য একটা বেস্ট সলিউশন, বিশদ প্র্যাকটিস করার বেস্ট সলিউশন, বাট কখনো তোমার মেইন রাস্তা না। মূল বই না বুঝালে সৃজনশীল প্রশ্নে তুমি আটকাবাই। এটা গাইড বই থেকে তুমি যতই প্র্যাকটিস করো, ওই সৃজনশীলের জাস্ট একটা মান ঘুরাইয়া দিলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে বললেই তুমি আটকে যাবা, যদি তুমি মূল বই বা বেসিক বা ভিত্তিটা না বুঝো। তাই শুরুর অংশে কখনোই গাইড দিয়ে শুরু করো না। তুমি হয়তো ভাবতেছো ভাই আমি তো গাইড দিয়ে শুরু করি না, বাট তুমি জানো না আসলে একটা হিউজ সংখ্যক মানুষজন এসে দেশে গাইড দিয়ে শুরু করে। আমরা কানেক্টেড থাকা মানুষজনদের ভিতর থেকেই বলতেছি। ওকে, তো তুমি ভাইয়া ওই ভুলটা করো না আর কি। এর পরের কথা যদি তুমি শোনো, এই কি হলো বাবা তোমার, এর পরের অংশের ভুলটা নিয়ে যদি একটু কনসার্ন হও, সেটা হচ্ছে না বুঝে মুখস্থ করা। না বুঝে মুখস্থ করার একটা চরম উদাহরণ তুমি দেখবা যে তোমার ক্লাসে এমন কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাসে খুব ভালো রেসপন্স করে, কিন্তু পরীক্ষায় তারা ব্যাটে বলে লাগাতে পারে না, ব্যাটে বলে ভালো না। ওরা আসলে কারা জানো? ওরা হচ্ছে একটু পড়ে, হ্যাঁ, কিন্তু ওরা হচ্ছে এই দলটা, না বুঝে পড়ে, অথবা তাকে বুঝার জন্য যতবার পড়া উচিত সে ততবার অন্তত পড়ে না, অল্প পড়ে। ওই জন্য তুমি ঝটপট ঝটপট করে জিজ্ঞাসা করো, তটপট তটপট সে উত্তর দিয়ে দিতে পারবে। বাট বাট যখনই হচ্ছে পরীক্ষায়, মানে যখন তুমি একটা লং টার্ম কিউমুলেটিভ ফলাফল তুমি আসলে ইনপুট দিতে যাচ্ছ একটা পরীক্ষার ভিতরে, তখন ওর রেজাল্টটা তুমি দেখতে পাবা আপ টু দ্য মার্ক আসতেছে না। তখন ওর রেজাল্টে যথেষ্ট হচ্ছে যে কমতি বা কম বেশি দেখতে পাচ্ছ তুমি। মানে ওকে ক্লাসে হিসাবে যেরকম মনে করতা যে তো টপ করার কথা, দেখতে হচ্ছে শেষের দিক থেকে টপ করতেছে, বা মাঝারি রেঞ্জের স্টুডেন্ট হিসেবেই আছে, ওই লেভেলে যেতে পারছে না। এটার কারণটা হচ্ছে না বুঝে মুখস্থ করে। তারা হচ্ছে ক্লাস টেস্টে ঠিকই থাকে, ক্লাসে ঠিকই ভালো পড়ে, পরীক্ষায় হচ্ছে যায় ব্ল্যাঙ্ক, পরীক্ষায় যায় এটা ইনভেইন রীতিমতন মনে হয়, যায় কি হইলো এটা। ওকে, এরপরেরটা সব সাবজেক্ট একসাথে সমানভাবে পড়া। দেখো একেবারে শুরুতেই তুমি জাস্ট শুরু যেদিন থেকে ধরো করলা, হ্যাঁ, তার উইথিন এক উইকের ভিতরে শুরু করার, মানে সকলগুলো সাবজেক্টই তুমি মোটামুটিভাবে পড়ছো মোরাললেস, তার এক উইকের ভিতরে ফার্স্ট উইকেই তুমি কাইন্ড অফ বুঝে যেতে পারবা যে তোমার সায়েন্স নন সায়েন্স এগুলো অংশের ভিতরে কোন জায়গাগুলোর মধ্যে বেশি ঝামেলা। যেমন ধরো তো বারবার ওই একই কথা, বারবার শুধু আমার উপরেই, এই যে বায়োলজি আমার, হ্যাঁ, এই যে হচ্ছে বিজিএস, হ্যাঁ, এই যে এই সাবজেক্টগুলো রিলেটেড খুব পেন খাইতাম আমি। তো এই সাবজেক্টগুলোকে তুমি যদি সমান ওয়েতে পড়ো, যেটা তুমি হচ্ছে যে অন্য একটা যে সাবজেক্টে তোমার একটু আগ্রহ আছে, তাহলে তো তোমার জন্য লস। কারণ এ তো তোমার পরীক্ষাতে ঠিকই কন্ট্রিবিউট করতেছে অ্যাকচুয়াল মার্ক বা ইকুয়াল মার্ক, বাট এটা যেহেতু তোমার হচ্ছে আসলে একটু দুর্বল জায়গা, তাই অবশ্যই তোমাকে এটাকে বেশি সময় দিয়ে পড়তে হবে। সো তোমার জন্য এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভিতরে কোনো একটা অংশ হইতে পারে, যেটাই হোক না কেন, ওই সাবজেক্টটাকে অবশ্যই আলাদা প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। শুরুতেই তুমি যদি এটাকে আসলে সিস্ট বানাতে দিয়ে দাও, সিস্ট মানে বুঝছো, সিস্ট, এটা হয়ে যায় হচ্ছে পরবর্তীতে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা বা ওই যে ফাইনাল পরীক্ষা, সেখানে টিউমার, এবং তোমার এসএসসি বোর্ড পরীক্ষাতে হয়ে যাবে যে ভাই ক্যান্সার। আর এই ক্যান্সার হয়ে গেলে আর ব্যাক আসার কোনো চান্স নাই। একটা দুর্বল সাবজেক্ট এক্স্যাক্টলি এই রেশিওতেই থাকে, বুঝছো? সিস্ট থাকতেছে, তুমি এটা দেখতেছো না, আরে একটা মাংসই তো ফুলছে, কিচ্ছু না। টিউমার হইতেছে, তখনও অতটা বেশি চিন্তা নেই, আরে হইছে, করাই ফেলবো, পড়ে নিবো, টেনে দিব, শুক্রবারে ছুটিতে পড়ে ফেলবো। তারপরে যখন ক্যান্সার হবে তখন একেবারে মানে এক ছবলেই ছবি যাকে বলে ওইরকম হয়ে যাবে। সো কাইন্ডলি ওইটা করতে দেওয়া যাবে না। কথা বুঝাই গেছে? এরপরে ভেরি লাস্ট থিং, এবং আমি বলছিও কিন্তু সবার আসলে আলাদা উইকনেস আলাদা। ভেরি লাস্ট থিং, সিস্টেম ছাড়া পড়া, রুটিন নাই, রিভিশন নাই। এখানে আমার তোমাদের থেকে একটা ইনপুট নেওয়ার আছে। তুমি কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবা যে তুমি ডেইলি আসলে এক্স্যাক্ট কতক্ষণ পড়ার টার্গেট নাও, তোমার ডেইলি স্টাডি আওয়ার্স। আমরা চেষ্টা করব এই যে স্টাডি আওয়ার্স, সেটাকে তুমি কিরকম ভাবে আরো ইফেক্টিভলি ভাগ করতে পারো সেই রিলেটেড একটা কন্টেন্ট দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই তোমার ডেইলি স্টাডি আওয়ার্স মাস্ট বি কমেন্ট করে জানাও। টার্গেটেড কত, কমপ্লিট করতে পারা যায় কত। অনেক পাবলিক আছে যারা হচ্ছে ইচ্ছা করে আর কি গোপন রেখে বলবে যে যেন না দেখে ফেলে যে কেউ পড়তেছে। ওরা আসলে মানে বলদ, কি দরকার ভাই, তুই হচ্ছে যে মানে তুই যে 8 ঘন্টা ধর পড়িস ডেইলি, এটা জেনে অন্যের কি এমন লাভ হবে, উপকার হবে? হ্যাঁ, তোর ফ্রেন্ড এসে দেখলে হচ্ছে যে তোর মুখোশ খুলে যাবে, তাই না? নামের পাশে সবুজ বাতি জ্বালায় রাখা, তুই তো আসলে ভণ্ডামি করিস যে আমি অনলাইনে আছি, বাট তুই তো তখন পড়তেছিলি, তাই কি না? পড়তেছিলি না? তুই তো আসলে ওকে একটু ধোকা দিচ্ছিলি, ছেঁকা দিচ্ছিলি, বুঝছি। যাই হোক, ঠিক আছে। তো সবার বুঝা গেছে আমি কি বলছি? জাস্ট এটাকে সুন্দর করে কমেন্ট করো, আমি ডেইলি আসলে কতক্ষণ পড়ি।
ওই কন্টেন্টটা দেখা আমাদের জন্য দরকার, কমেন্টটা। ঠিক আছে, আমি যেটা বলছিলাম, সিস্টেম ছাড়া পড়া মানে রুটিন নাই, রিভিশন নাই। সিস্টেম ছাড়া পড়া কখনোই উচিত না। 28 ব্যাচের জন্য স্পেসিফিকভাবে আমরা অবশ্যই তাদের জন্য জাস্ট মানে সেপারেট তাদের জন্য বোধহয় রুটিন দিয়ে দিছিলাম না এ কইরে, সেপারেট তাদের জন্য 28 ব্যাচের মানুষজন যে নোট করা, এই যে আরে ইউটিউবই সাজেস্ট করে দিছে। কি সমস্যা ভাই নেটের। দেখ এই যে রুটিন, এই রুটিনের ভিতরে একবারে ডিটেইলড বলা আছে সে আসলে কোন সময়ে কি কি পড়বে। এবং এই রুটিন দেওয়ার আগে আমি কিন্তু স্পেসিফিকভাবে তোমাদের থেকে নিছিলাম। আরে কালার কোড কেমনে ম্যাচ হয়ে গেল? আচ্ছা যাই হোক, এই যে 30,000 জন মানুষজন, এটা 11 দিন আগে দেওয়া রুটিন। হোপসো এই রুটিনটা মেনে চলতেছো। না চললে ভিডিওটা কাইন্ডলি দেখে ফেলো, আমাদের চ্যানেলের ভিতরে দেওয়া আছে। এবং যারা মেনে চলো তারাও কাইন্ডলি বইলো কোনো কমপ্লিকেশন ফেস করতেছো কিনা, ইনপুট আর আউটপুটের জায়গাটা বুঝতেছো কিনা, যে কোনটা আসলে তোমাকে ইনপুট নেওয়ার সময় আর কখন তুমি আসলে আউটপুট সংগ্রহ করতেছো, কখন তুমি আসলে নিজে পড়তেছো। জরুরি কিন্তু আমাদের পেইড ব্যাচের মানুষজন, ফ্রি মানুষজন দুজনদেরকে বলতেছি। সো বি কেয়ারফুল যে তোমাকে নিজের একটা রুটিন লাগবে প্রপার। রুটিন মিস হবে, পড়া মিস হবে, নো ইস্যুস, বাট সিস্টেম যেন কখনো না ভেঙে যায়। রুটিন মিস হচ্ছে সেটাকে তুমি কাপ আপ করবা, কভার আপ করবা, কোনো সমস্যা নাই। রিভিশন নাই, রিভিশন না দিয়ে থাকলেও তুমি আগের পড়া ভুলবা, এটাই স্বাভাবিক। ভুলে যাওয়াটাও আমি বলতেছি না এটা খুব বড় সড়ো কোনো পাপের কিছু, বাট তোমাকে একটা রিভিশনের টাইমও ফিক্স করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকটা রুটিনেই বলতাম যে তুমি আজকে যা পড়তেছো কালকে অবশ্যই তোমাকে তার রিভিশনের জন্য মিনিমালিস্টিক একটা টাইম রাখা লাগবে। এবং তুমি যদি এখানে নোট করে পড়ো তাহলে অবশ্যই নোটটা রিভিশন করলেই তোমার আসলে হয়ে যায়। ওকে, সো আজ পড়লা কাল পড়লা না, এরকম হবে না। এবং রিভিশন না থাকলে 15 দিন পরে তুমি খালি কি পড়েছো সেটা ভুলবা না, কোন সাবজেক্ট পড়ছিলা সেটাও ভুলে যাবা, চ্যাপ্টারের নাম কি সেটাও ভুলে যাবা। তো অমন যেন না হয়, কথা ক্লিয়ার? তোমার এই ভুলগুলা লিটারালি তুমি মানে একেবারে প্ল্যান্ড ওয়েতে যদি মিনিমাইজ করতে চাও, প্ল্যান্ড ওয়েতে যদি একেবারে বাদ দিতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে এতটা পড়াশোনার ভিতরে নিজেকে বিজি রাখা, এতটা পরিমাণে বিজি রাখা যেন তোমার আর অন্যান্য দিকে বলতে যা তোমার প্রয়োজনীয় সেটা থাকবে অবশ্যই, আর অন্য কোনো দিকে অলস সময় নাই থাকে। এবং সেটার জন্য তোমার স্কুল, তোমার কোচিংয়ে ক্লাস, তুমি স্যারের কাছে টিউশন পড়ো, ভাইয়া এসে বাসায় পড়ায়, সাথে আবার তুমি অনলাইনে ক্লাস করো। তুমি যদি নিজে থেকে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, আমাদের এসএসসি 28 ব্যাচের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, যেখানে হিউজ সংখ্যক মানুষজন অলরেডি যুক্ত হয়ে গেছে। এবং সেটার জন্য মানে আমাদের প্রতি এরকম ভরসা রাখার জন্য লিটারালি ধন্যবাদ। সো এটা যুক্ত হওয়ার জন্য তোমাকে জাস্ট আমাদের ওয়েবসাইটে আসতে হবে, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি ডিরেক্ট লিঙ্ক পাবা, ওখান থেকেও চাইলে যুক্ত হতে পারো। ঠিক আছে, কোথায়? এই যে সেকেন্ডটার ভিতরে এটা 27, এটা 28, হিউজ সংখ্যক মানুষজন অলরেডি যুক্ত হয়ে গেছে। তো তোমরাও চাইলে এখানে নিজে ডেমো ক্লাস দেখে, এই যে এখানে দেখো যাচাই ক্লাস দেওয়া আছে, হ্যাঁ ডেমো ক্লাস, এই যে ডেমো ক্লাস কেমিস্ট্রি মানে ডেমো ক্লাস দেওয়া আছে, তুমি নিজে ডেমো ক্লাস দেখে তারপরে সুন্দর মতন হচ্ছে যে যুক্ত হয়ে যেতে পারো। বুঝা গেছে? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো যে তোমার ওভারঅল যে ধারণাটা, যে কিরকম ভাবে তুমি চাইলে এই 5টা ভুল মিনিমাইজ করে, এই 5টা ভুলকে সরিয়ে রেখে তুমি তোমার একাডেমিক লাইফে একটা বেস্ট আউটপুট দিতে পারবা। এবং পড়াশোনার যে টাইমটা কমেন্ট করতে বললাম সেটা অবশ্যই কমেন্ট করে যাবা। তুমি চ্যানেল নতুন হলে আর এমন সকল গাইডলাইন চাইলে অবভিয়াসলি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাও অবশ্যই চাপ দিয়ে রাখবা। আর ফেসবুক থেকে দেখে থাকলে মাস্ট বি একটা শেয়ার করবা। সবাইকে ভালো থাকো, শেষমেশ এতটুকুই বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।